আপনি এই চুলাটি বাড়িতে একবার তৈরি করেন তাহলে আপনার বাড়িতে সুখের বন্যা বয়ে যাবে। তাহলে দেখুন চুলাটি কিভাবে তৈরি করতে হয়। এর জন্য প্রথমে আমি একটি গোলবৃত্ত এঁকে নেব। তার ভিতরে একটি কাঠ দিয়ে দুটি রেখা টেনে নিতে হবে। তারপরে এর ভিতরে কৌটো বসিয়ে দুটি গোল দাগ দিয়ে দিন। এখন এই আঁকা চিত্রের ভিতরে মাটি দিয়ে দিন। আমি আগে থেকে এই মাটিগুলোকে তৈরি করে নিয়েছি। আপনি এই চুলাটি তৈরি করার আগে অবশ্যই মাটিটাকে এভাবে তৈরি করে নেবেন। মাটিটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন দাগের বাহিরে মাটিটা বের হয়ে না যায়। এখন একটি বোতল এবং লোহার চং দুই সাইডে বসিয়ে দেব। তারপরে কিছুটা মাটি দিয়ে এর উপর থেকে একটি পাইপ বসিয়ে দিন। ভিডিওটি এ পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। মাটিটা খুব সুন্দর করে দেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে কয়েকটি পাত বসিয়ে দেব। দেখুন আমি যেভাবে পাতগুলো বসিয়ে নিয়েছি সেই একই ভাবে বসিয়ে নেবেন। তারপরে এই পাতের উপর থেকে সব জায়গায় মাটি দিয়ে দিতে হবে। এখন নরম মাটি দিয়ে সব জায়গায় লিপে দিতে হবে। চুলাটিতে পাইপ তৈরি করার জন্য এখান থেকে একটি বোতল বসিয়ে এর পাশ থেকে মাটি দিয়ে দেব। এরপরে একটি কাঁচি দিয়ে গোল করে পাশ থেকে মাটিটাকে কেটে দিন। কাটা হয়ে গেলে এরপরে মাটিটাকে পাশ থেকে তুলে ফেলতে হবে। ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমি এখানে কাগজ দিয়ে একটি পাপড়ি তৈরি করে নিয়েছি। সেটাকে মাটির উপরে বসিয়ে কাঁচি দিয়ে কেটে দেব। এখন আমি এই পাপড়িগুলোকে চুলার পাশ থেকে বসিয়ে দেব। পাপড়িগুলো বসানো অনেকটা কঠিন কাজ। পাপড়িটা বসানোর পরে পিছন থেকে একটু মাটি দিয়ে দিবেন, তাহলে আর পাপড়িটা পড়ে যাবে না। এরপরে সুন্দর করে লিপে চুলাটিকে শুকিয়ে নিন। তৈরি হয়ে গেল পদ্ম ফুলের ডাবল চুলা। এই চুলাটিতে আপনি খুব সহজে ধোয়া এবং কালিমুক্ত ভাবে রান্না করতে পারবেন।